জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইরানের উপর ইসরায়েলের সামরিক আগ্রাসনের তীব্র সমালোচনা করেছে চীন, রাশিয়া, পাকিস্তান ও আলজেরিয়া। তারা একযোগে সতর্ক করেছে এ ধরনের হামলা গোটা মধ্যপ্রাচ্যকে ভয়াবহ অস্থিতিশীলতার মুখে ঠেলে দেবে। শনিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায় 4 দেশের অনুরোধেই এই বৈঠক ডাকা হয়। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভেসিলি নেবেনজিয়া অভিযোগ করেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাও এখন হামলার লক্ষ্যবস্তু। এতে একটি মারাত্মক পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছে। চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। এতে ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক শান্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাকিস্তানের প্রতিনিধি আসিম ইফতিখার আহমদ ইসরায়েলের কার্যক্রমকে বিশ্ব শান্তির জন্য হুমকি আখ্যা দেন। আর আলজেরিয়ার রাষ্ট্রদূত আমার বেনত জামা বলেন, বিনা উস্কানিতে ও অযৌক্তিকভাবে চালানো এই হামলা জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। প্রসঙ্গত, গত 13 জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পরমাণু স্থাপনায় ধারাবাহিক বিমান হামলা চালাচ্ছে। জবাবে ইরান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের শহরগুলোতে পাল্টা জবাব দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, চলমান উত্তেজনা বড় পরিসরের যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, যার প্রভাব ছড়িয়ে পড়তে পারে পুরো বিশ্বে।